দুর্ঘটনা দুর্ভোগ সাথে নিয়েই সড়কপথে রাজধানী ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে বাড়ছে ভিড়। টার্মিনালগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও বাড়তি ভাড়া নেওয়া আর টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে। তবে বাড়তি ভাড়া আদায় সহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঘুরে এসে রিপোর্ট করছেন সাইদুল ইসলাম। রাজধানী থেকে উত্তরবঙ্গ ও ময়মনসিংহ অঞ্চলের বেশিরভাগ গাড়ি ছেড়ে যায় মহাখালী বাস টার্মিনাল থেকে। এর মধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুরের গাড়িগুলোতে নেই আগাম টিকিট নেওয়ার ব্যবস্থা। তাই সকাল থেকেই বিপুল সংখ্যক যাত্রী ভিড় করছেন মহাখালী বাস টার্মিনালে। তবে সময় মতো গাড়ি না পাওয়ায় অনেকেই পড়েছেন দুর্ভোগে। এখানকার কাউন্টারগুলো অগ্রিম টিকিট দেয় না, বাস আসার ছাড়ার আগে আর কি টিকিট দেয়। প্রায় 3 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, টিকিটের কোনো খবর নাই, লোকও নাই ভিতরে। সকাল 7টায় আসছি, এখন বাজে প্রায় 10টা, এখন পর্যন্ত টিকিটও পাচ্ছে না, গাড়িও পাচ্ছে না। 10টা গাড়ির টিকিট ছেড়ে ফেলছে, বাট বাস এখনো নাই রানিং। এর মধ্যে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ আছে যাত্রীদের। তবে সেখানে কাজ করছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত ও র্যাবের টহল টিম। বাড়তি ভাড়া আদায়ের পর ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে কাউন্টার ছেড়ে পালিয়ে যান টিকিট বিক্রেতারা। ময়মনসিংহ গ্রামে 2টা বাস, তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে। ভাড়ার যে একটি বাস সে ডাবল দ্বিগুণ ভাড়া নিচ্ছিল। তো আমরা ওই বাসের যাত্রীদেরকে তারা যে অতিরিক্ত ভাড়া দিয়েছে সেটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি এবং স্ট্যান্ডিং যাত্রী যাতে না নেয় সেটা নিশ্চিত করেছি। যে ব্যানারটা ডাবল ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা জরিমানা করবো, কিন্তু আমরা কাউন্টারে যে আসলে তাদের লোকজনকে খুঁজে পাইনি, তারা অলরেডি সবাই পালিয়ে চলে গেছে। এদিকে কাউন্টারে গিয়ে টিকিট না পেয়ে অনেক যাত্রী হতাশ, ক্ষোভ প্রকাশ করেন কাউন্টার মাস্টারদের সাথে। পরে অনলাইনে টিকিট বিক্রির সার্ভার চেক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যারা টিকিট পাচ্ছেন না তাদের জন্য বিকল্প ব্যবস্থার আশ্বাস দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কাল থেকে দাঁড়াচ্ছি, কোথায় টিকিট নেই, গাড়ি কাউন্টারে ঠিকই আছে, তারা এগুলো লোক যাবি না বাসায়, ঈদ করবি না পরিবারের সাথে। আমাদের সব গাড়ি আছে, আর যে গাড়িটা না পাবো আমরা বলবো যে টিকিট না। 10 তারিখে অগ্রিম টিকিট ছাড়ছে। যেসব যাত্রীরা কোনো গাড়ি পাচ্ছেন না যাওয়ার জন্য তাদের জন্য আমরা বিআরটিসির বাস দিব, আমরা বিআরটিসির বাস ম্যানেজ করে নিয়ে আসবো। তারা তাদের ডেস্টিনেশনে যাতে নির্বিঘ্নে যেতে পারেন সেটা আমরা নিশ্চিত করবো। নাইটের গাড়ি এখন করে বসতে পারে নাই যানজটের জন্য। এদিকে ক্লিয়ার, ওদিকে অনেক যানজট। আমাদের গাড়ি আছে, অ্যাভেলেবেল গাড়ি আছে, কিন্তু যদি এর ভিতরে না আসতে পারে তখন আমরা বিআরটিসির ব্যবস্থা করব। উত্তরবঙ্গগামী গাড়ির বেশিরভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়ে যাওয়ায় সরাসরি কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে না বলেও জানায় কর্তৃপক্ষ। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।